আপনারা সবাই অবগত আছেন যে বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে তার রোশানলের শিকার হচ্ছে আমাদের সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই। আমরা তার দীর্ঘ 18 বছর পর তাকে আমরা সেই রাজপথে পাচ্ছি, সে মুক্তি পাচ্ছে। আমরা চাই তার এই ত্যাগের এবং সেই নির্যাতনের সে মূল্যায়ন হোক। আমরা তাকে সেই ভালো মূল্যায়ন যেখানে দল করে, এবং আমাদের প্রাণের দাবি, আমাদের যারা তৃণমূলের যারা আছি, আমরা আমাদের প্রাণের দাবি লুৎফুজ্জামান বাবর ভাইকে তাকে সঠিক মূল্যায়ন করা হোক। এবং আমাদের একটা সবসময় স্বপ্ন ছিল, আপনারা সবাই জানেন যে আসলে একটা সত্যের জয় হয়। আমাদের একটা দীর্ঘ বিশ্বাস ছিল এবং সেই লক্ষ্যেই আমরা আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, যে এই ফ্যাসিস্টের একদিন পতন হবে এবং পতনের পরেই আমাদের যারা নির্যাতিত নেতারা আছেন তাদেরকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ, এবং সেটা বাস্তবায়ন হয়েছে। আমরা আশাবাদী আমাদের সবাই যারা জেলে নির্যাতনের শিকার হয়েছেন তারা মূল্যায়িত হবেন। এবং দৃশ্যটি আপনার মনে আছে যে ওনার জুতা খুলে পড়ে গিয়েছিল, উনি নিজে ওনার জুতাটা আবার তুলেছিল। আসলে ওনার এই দৃশ্যটা দেখে আপনাদের কেমন লেগেছে? এটা আমাদের আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমরা যার কারণে আজকে আপনি দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা এবং ছাত্র এবং যুবদল নেতারা এখানে উপস্থিত। শুধু তাদের এই প্রেম এবং তাদের এই যে মনোমানসিকতা মানুষকে আমাদেরকে উৎসাহিত করেছে, যার কারণে দীর্ঘ 18 বছর পরেও আমরা এখানে উপস্থিত। শুধু বাবর ভাইকে আমরা রিসিভ করব, তাকে আমরা স্বাগত জানাবো, এক নজর দেখার জন্য আমাদের আসলে এই প্রতীক্ষারী। ভাই আপনি কতটুকু আনন্দিত আজকে? আমরা যে কি পরিমাণ আনন্দিত এটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা নির্দোষ একটা ব্যক্তিকে এই স্বৈর শাসক, এই খুনি হাসিনা এই 17টা বছর তার জীবন থেকে কেড়ে নিল, 18 বছর তার জীবন থেকে কেড়ে নিল। এই খুনি হাসিনা 1000 বছর সাধনা করলেও তার এই 18 বছর ফিরে দিতে পারবে না। এই খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে। যেখানে পালিয়ে থাকুক তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে এই খুন খুব বেআইনিভাবে সাজা, নির্যাতন, নির্মম হত্যাকাণ্ড সব ষড়যন্ত্রের বিচার এই বাংলার মাটিতে খুনি হাসিনাকে এনে যদি না করা হয়, এই দেশের জনগণ আমাদেরকে মুক্তি দিবে না, তারা আমাদেরকে ভালোবাসবে না। এই খুনি হাসিনা এই দেশের কায়েম করে গিয়েছে। এই কারণে জনগণ যদি তার বিচার না করা হয়, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো যে আমরা একটা স্বৈর শাসক 100 বছর ইতিহাসে এই স্বৈর শাসক খুনি হাসিনা এদেশের কলঙ্কিত অধ্যায়ে থাকবে, ইনশাল্লাহ অধ্যায়ে থাকবে। ইনশাল্লাহ এর বিচার আমরা এই বাংলার মাটিতে করবো। সবাইকে ধন্যবাদ।